শীতকালে গাজর পাওয়া যায়, সেই গাজরের একটা রেসিপি আমি দিচ্ছি। দেখো এইটা আমি চপারের মধ্যে গাজরটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে শুধুমাত্র তেজপাতা দিয়ে গাজরগুলো দিয়ে দিলাম এবং এতে দিচ্ছি আমি কিশমিশ। এই কিশমিশটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবে। 500 গাজর নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মধ্যে সরশুদ্ধ দুধ দিয়ে গাজরটাকে সেদ্ধ করব, কোনো রকম জল নয়, দুধ দিয়ে এই গাজরটা সেদ্ধ হবে। তার সাথে দেখো 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিলাম। এটা ঠিক গাজরের প্রপার হালুয়া বলবো না, কারণ ঘিয়ের পরিমাণ এখানে অত্যন্তই কম যায়। তো এটা বাচ্চারা খেতে পারে, বয়স্করাও খেতে পারে। আর দেখো এটা যখন এইভাবে দুধ দিয়ে সেদ্ধ হয়ে আসবে, মাঝে মাঝে চাপা দিয়ে দিও, দুধ দিয়ে যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ক্ষীর দিচ্ছি। এই ক্ষীরটাও আমি বাড়ির দুধ ছিল সেটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে রেখেছিলাম, লাস্টে একটু গুড় দিয়েছিলাম। তো এই ক্ষীর দিয়েছি 500 গাজরে 150-র মতো ক্ষীর দিয়েছি। যদি ক্ষীর না থাকে, তোমরা যদি মনে করো কনডেন্স মিল্ক দিতে চাও তো দিতে পারো। কনডেন্স মিল্কও যদি না থাকে, গুঁড়ো পাউডারের যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু আর একটু বাড়িয়ে দিও, কিন্তু একটু ক্ষীরটা দিলেই না টেস্টটা ভালো হয়। তারপরে দিলাম 1 চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে এই পুরোটা এই 3 ধরনের দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে হয়ে যখন আসবে, এবং ছোট ছোট করে কাটা ছিল বলে খুব সুন্দর এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো এই 1/2 চামচের সামান্য একটু বেশি ঘি লাস্টে আমরা সেটাকে দিয়ে এবার আমরা টেস্ট করে দেখব যে কতটা মিষ্টি হয়েছে। সেই অনুযায়ী একটুখানি গুঁড়ো গুড় যেটা আছে সেই গুড় প্রায় 3 চামচের মতো এখানে দিলাম। বন্ধ করে গ্যাসটা গুড়টা মেশাবো, তারপরে আবার গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিলে রেডি এটা।